আমার কাছে খবর আছে দু একজন, সবাই নয়, দু একজন বিএলআরও কিছু কিছু দুষ্টু লোকের সাথে মিলে নানা রকম জমির সাথে কেনা বেচার সাথে জড়িয়ে পড়েছে। আমি ল্যান্ড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বলবো ইমিডিয়েট টু টেক ইনভেস্টিগেশন অ্যান্ড টু টেক সিরিয়াস অ্যাকশন এগেনস্ট অফ দেম। পুলিশ তো আসে, দেখে, পুলিশ একবার টাকা খায়, হ্যান্ড খাইতে আমি কই একবার বলে না তো বলে এত সামনে চুয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন অবৈধভাবে জমির কারবার যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি ভূমি দপ্তরের কোনো আধিকারিকও জড়িত থাকে তাদেরও ছেড়ে কথা বলা হবে না। সেই হুঁশিয়ারির পরই শুক্রবার নবান্ন থেকে ভূমি দপ্তরের আধিকারিকেরা শিলিগুড়িতে তদন্তে আসেন। এই দলটি সোজা চলে যায় মাটিগাড়া বিএলআরও অফিসে। সেখানে প্রায় 4 ঘন্টা বিএলআরওর সঙ্গে কথা বলেন তারা। বিভিন্ন সময় এই দপ্তরের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে। এলাকায় সরকারি জমি যেমন দেদারে দখল হয়ে যাচ্ছে, তেমনি নদী থেকে অবৈধভাবে বালি পাথর তোলারও অভিযোগ উঠেছে। অথচ রহস্যজনক কারণে পুরোপুরি নিশ্চুপ প্রশাসন। এদিন এইসব অভিযোগের পাশাপাশি আরও কিছু বিষয় খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা। আধিকারিকদের মধ্যে ছিলেন ভূমি দপ্তরের স্পেশাল সেক্রেটারি অভিজিৎ ভট্টাচার্য, সুরাজ রাউত সহ আরও কয়েকজন। বিএলআর অফিসে কতগুলো বিষয় দেখতে এসেছিলাম, সেটা দেখা হলো। দেখে আমরা রেসপেক্টিভ ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্টে রিপোর্ট করব। স্যার কিছু পাওয়া গেল স্যার? স্যার এনআইডি রিপোর্ট করব, আমরা রিপোর্ট করার পর রিপোর্ট করব স্যার। এই মানে স্যার এই 4 ঘন্টা ধরে তদন্ত সরকারি রাত্রিবেলা ডাম্পার চলে প্রচুর পরিমাণে, এবং বাইচুংয়ের যে মাঠ, সেই বাইচুংয়ের মাঠও কিন্তু দখল হয়ে যাচ্ছে গভর্নমেন্ট থেকে। বাইচুংয়ের মাঠ ওই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসেনি। আমরা স্যার 4 ঘন্টা ধরে কি তদন্ত করলেন স্যার? শেবদুল্লাহ জোতে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে স্যার। সেটা আমরা বলতে পারবো না কি হয়েছে না হয়েছে। আমরা আমাদের কাছে যে কটা কমপ্লেন ছিল সেগুলো নিয়ে আমরা একটু দেখতে এসেছি। পরে বিএলআরও দীপেন লামা যাবতীয় অভিযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনারা যখন যান এলাকা পরিদর্শনে তখন দেখা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কাজ হচ্ছে না, অথচ আমরা গেলে কিংবা স্থানীয়রা আমরা আমাদেরকে যখন অভিযোগ করছে তখন কিন্তু দেখা যাচ্ছে দিন দাহাড়ে সেখানে হচ্ছে মাইনিং হচ্ছে। তাহলে আপনারা যখন যান সেই জায়গা, তাহলে কি আপনাদের অফিস থেকে কোনো ইনফরমেশন লিক হয়ে যাচ্ছে যে ওখানে যাওয়ার? আপনাকে একটা কথা পরিষ্কার বলেছি, এই বিডিও অফিসের বাইরে যে চা দোকান, ছোট ছোট চা দোকান আছে, ওখানে অনেকগুলো মানে যখনই আমরা বের হয়ে যাই, আপনারাও তো দেখছেন, মানে ওখানে থেকে বাইক আমাদের পিছনে করে 4-5টা বাইক। এটা অলরেডি পুলিশকেও বলা হয়েছে কি যারা যারা আমাদেরকে ওই রকম করে হ্যারাস করে পিছন করে ওনাদেরকে অ্যাকশন নেওয়া যাও বলে আমি পুলিশকেও রিকোয়েস্ট করেছি। তার আগেও কিন্তু ফোনাফোন হয়ে যায়, যখনই আমরা এখান থেকে বের হচ্ছি তখনই মানে ফোনাফোন হয়ে যায়। এদিন মাটিগাড়া থেকে নকশালবাড়ি চলে যান আধিকারিকেরা। তবে আধিকারিকেরা এলেও খড়িবাড়ি ব্লক জুড়ে সরকারি নির্দেশিকা অমান্য করে দিনভর বালি পাথরের অবাধ লুটতরাজ চলছে। সূত্রের খবর, সরকারি নির্দেশে নদী থেকে বর্তমানে বালি পাথর তোলার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। 13 ডিসেম্বর ভূমি ও রাজস্ব দপ্তরের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র লিজ হোল্ডাররা তাদের নিজস্ব জমিতে পুরনো মজুত করা বালি পাথর সরকারি কাজের জন্য পরিবহন করতে পারবেন। কিন্তু খড়িবাড়ি ব্লকে সরকারি নির্দেশকে তোয়াক্কা না করে অবৈধ কাজ রমরমিয়ে চলছে। শুক্রবার দেখা যায় খড়িবাড়ি ডুমুরিয়া নদী থেকে ডাম্পার, বড় বড় ট্রাক নামিয়ে নদী থেকে বালি পাথর লুট চলছে। খড়িবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক ক্যামেরার সামনে কিছুই বলতে রাজি হননি, তবে তিনি দ্রুত উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির বিজেপি বিরোধী দলনেতা নান্টু মণ্ডলের অভিযোগ, শাসক দলের দুষ্টু লোকেরা এই কাজ করছে। সম্প্রতি মমতা ব্যানার্জি এসে বলে গেছিলেন তার সভাতে যে দুষ্টু লোকের সাথে মিলিত হয়ে ওনারই দলের কিছু লোক এই ধরনের কাজ করছে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ডুমুরিয়া নদীতে গেলে দেখতে পারবেন যে দিনের আলোতে কিভাবে ট্রাকের পর ট্রাক, লরির পর লরি, ডাম্পারগুলো লোড হচ্ছে জেসিবি নামিয়ে, যেটা পুরোপুরি অবৈধ। খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি রত্না রায় সিংহ অবশ্য দ্রুত উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। আমরা এর মধ্যেই বিএলআরকে আমরা কড়াভাবে নির্দেশ দেব যেন এইভাবে যেন বেআইনিভাবে কাজ না হয়, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী।
মাটিগাড়া থেকে নিবেদিতা দাস ও খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।